আমার ওই ভয় দেখাইও না, আমার ওই ভয় দেখাইও না। জেলখানায় নিয়ে যাবা, সেখান তো ঘুরিয়ে আসছি। তোমরা বলো গুম হয় না, আমারে 5 দিন গুম করে রেখেছিল তোমরাই। সেখান থেকেও সে পথ দেখে এসেছি, গুলির পথ থেকে আল্লাহ আমারে বাঁচাই নিয়ে এসেছে। ভয় দেখে বাবা বড় লোকের দেখাও, আমার মতো লোকের ভয় দেখাইও না। আমি 1 সেকেন্ডের জন্য ভয় পাওয়া সন্তান নই। সব বক্তাগুলো যদি ভয় না পেয়ে রাজপথে থাকতো, আল্লাহর কসম বাতিলেরা ময়দান ছেড়ে পালিয়ে চলে যেত। শাহজালাল আসবে, মনে আছে তো? এক নমরুদির 1 খোলা মশা দিয়ে ধ্বংস করেছে। তুমি যে অহংকারের কথাটা বলেছ, আল্লাহর কসম ওই অহংকারের কথাই তোমার সর্বনাশ ডেকে আনবে। যদি বলতো ইনশাআল্লাহ, তাও অনেকটা হচ্ছে। কিন্তু কি কায়দায় বলেছে, আমাদেরকে ক্ষমতার থেকে নামাতে পারে এরকম বিরোধী দল, এরকম শক্তি এখনো বাংলাদেশে জন্ম নেয়নি। জানো না আফামনি, জানো না দুলাভাই, জানো না খালু, জানো না মামু, শত্রুরা সব পথ বন্ধ করে, একটা পথ খোলা রাখে। ওই পথ দিয়েই পদ্মা সেতু হয়ে গেল। মেট্রো রেল হয়ে গেল। পদ্মা সেতু থেকে টুপ করে ফেলাই দেবা। তাহলে হরতাল ডাকো কে? গত 10 তারিখে তোমরাও সমাবেশ করেছ, আর বিরোধী দল বাংলাদেশের, আমি ওদিক কিন্তু যাচ্ছি না, শুধু কথার কথা বলতেছি, সমাবেশ করেছে। তোমাদের চাইতে 10 লক্ষ গুণ তাদের বেশি হয়েছে। এখন মুখ টুক চুপছে, কি কায়দায় কয় স্টেজ থেকে না, আমি এত নেতা চাই না, কর্মী কই। তারপরে কি করতেছে, স্মার্ট বাং, স্মার্ট বাং। আল্লাহ বলল মাস ভাঙ। সব আমরা জানি, তোমরাও বিয়ে করো, আমরাও বিয়ে করি, তোমাদেরও ছেলে মেয়ে হয়, আমাদেরও ছেলে মেয়ে হয়। তোমরাও মেয়েদের সঙ্গে একটু গল্প করতেই চাও, আমরাও চাই, কিন্তু আমরা সব জিনিস পারি না। কথা বলেন ঠিক না বে ঠিক? কে কি করতেছো সব আমাদের চোখের সামনে ভাসতেছে, কিন্তু বলতে পারি না, গালে আতপ চাউ। কথা বলেন ঠিক? আমি চাকরি করিই না, আমার চাকরি আর কি যায়, বোঝা যাওয়ার তা গেছে। আমার ওই ভয় দেখাইও না, আমার ওই ভয় দেখাইও না। জেলখানায় নিয়ে যাবা, সেখান তো ঘুরিয়ে আসছি। তোমরা বলো গুম হয় না, আমারে 5 দিন গুম করে রেখেছিল তোমরাই। সেখান থেকেও সে পথ দেখে এসেছি, গুলির পথ থেকে আল্লাহ আমারে বাঁচাই নিয়ে এসেছে। ভয় দেখে বাবা বড় লোকের দেখাও, আমার মতো লোকের ভয় দেখাইও না। আমি 1 সেকেন্ডের জন্য ভয় পাওয়া সন্তান নই। সব বক্তাগুলো যদি ভয় না পেয়ে রাজপথে থাকতো, আল্লাহর কসম বাতিলেরা ময়দান ছেড়ে পালিয়ে চলে যেত। শাহজালাল আসবে, মনে আছে তো? সরকার বাহাদুর কি করে দিল, হরতাল ডাকল, নৌকা ফুটো করে দিল, গাড়ির চাকা, ভ্যানের চাকা খুলে নিল, ব্রিজ ভেঙে দিল, গরুর গাড়ির চাকা খুলে নিল। শাহজালাল এসে দেখে সর্বনাশ, নদী পার হওয়ার নৌকা নাই, পার হয়ে ভ্যানের চাকা খোলা, পুল কালভার্ট ভাঙা। শাহজালাল জিজ্ঞেস করলো কি ঘটনা? কয় সরকার হরতাল ডাকিয়াছে। শাহজালাল বললেন যতই সরকার হরতাল ডাকুক, কি বলে, ময়দানে মকসুদে আমাদের পৌঁছাই যেতে হবে। শাহজালাল ইয়ামিনী নদী পার হলেন, এরপরে যেখানে যেখানে নৌকা, যেখানে যেখানে নদী, সেগুলো পার হলেন। পার হয়েছে, আর এদিক গুরু গোবিন্দ নারী নিয়ে নাচায়, আর কয় হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না।
তোমরা থাকো ডালা ডালায়, আমি থাকি পাতায় পাতায়, আমার বুদ্ধির কাছে কেউ নাই। আমারে নামায় এমন কোন শক্তি বাংলার জমিনে হয়নি। ফেরাউন তাই পালানোর জায়গা পাইনি, এক নমরুদির এক খোলা মশা দিয়ে ধ্বংস করেছে। তুমি যে অহংকারের কথাটা বলেছ, আল্লাহর কসম ওই অহংকারের কথাই তোমার সর্বনাশ ডেকে আনবে। যদি বলতো ইনশাল্লাহ, তাও অনেকটা হচ্ছে। কিন্তু কি কায়দায় বলেছে আমাদেরকে ক্ষমতার থেকে নামাতে পারে, এরকম বিরোধী দল এরকম শক্তি এখনো বাংলাদেশে জন্ম নেয়নি। জানো না আফামনি, জানো না দুলাভাই, জানো না খালু, জানো না মামু, শত্রুরা সব পথ বন্ধ করে, একটা পথ খোলা রাখে, ওই পথ দিয়েই। এত অহংকার করা ভালো না, কথা বলেন ঠিক না বে ঠিক? কি কায়দায় অহংকার করে? আমরা করোনার মোকাবেলা করব, আমরা ঝড়ের মোকাবেলা করব। তাহলে এতই যত মোকাবেলা করো, মঞ্চের থেকে সিটেই পড়ে গেলে কেন দুলাভাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, চলে আসলেন শাহজালাল। গৌরগোবিন্দ জনসভা করতেছে, হুজুর আসতে পারবে না, হুজুর আসতে পারবে না। এবার শাহজালাল চলে আসলেন, গৌরগোবিন্দর মঞ্চে দাঁড়িয়ে তাকবীর দিলেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। গৌরগোবিন্দ চেয়ারে বসে ঠ্যাং নাচার, হুজুর আসতে পারবে না, হুজুর আসতে পারবে না, হুজুর আসতে পারবে না। হঠাৎ তাকবীর উঠল, নারায়ে তাকবীর। শাহজালাল কয়, উপদেষ্টা মন্ডলী, মন্ত্রী পরিষদ, কিসের আওয়াজ? কিসের আওয়াজ? কিসের আওয়াজ? একজন কানে কানে কয়, হুজুর এসেই গিয়েছে, হুজুর এসেই গিয়েছে। আসলো কি করে? নৌকা ভাঙা, তারপরে ব্রিজ ভাঙা, গরুর গাড়ির চাকা ভাঙা, আল্লাহ নিয়ে আসছে। গৌরগোবিন্দের তাকবীর ধ্বনি শুনে হৃদয়ে ভয় কম্পন শুরু হলো। পিছনের গেট দিয়ে গৌরগোবিন্দ ভয়ে নদীতে যে ঝাঁপ মেরে পড়ল, সেই যে পড়েছিল আজও উঠিনি, আর কিয়ামত পর্যন্ত খুঁজলেও পাওয়া যাবে না। সুতরাং গৌরগোবিন্দর উত্তরসূরি হয়ে হুজুরদের বিরোধিতা করো না, কপাল যখন পড়বে ঠেকাতে পারবা না। বালাম ইবনে বাউর, মনে আছে তো? বালাম ইবনে বাউরের কাছে জালেম সরকার দিয়ে বলল, হুজুর মুসা আসছে, এখন মুসার মোকাবেলা করার জন্য আপনি আমাদের জন্য মালিকের কাছে দোয়া করেন। ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্না লাদাইলাল আরদ। আল্লাহ বলতেছে, বান্দা শোনো, তাকে আমি অনেক বড় মর্যাদার শিল্প বানিয়েছিলাম, অনেক বড় উপরে উঠাইছিলাম, অনেক বড় মর্যাদা দিয়েছিলাম। উপরে উঠানোর সে কথাগুলো তো বলেছি। তিনি বাইতুল মুকাদ্দাসে চলে যেতেন, বাইতুল্লাহ চলে যেতেন, বাইতুল মামুরে চলে যেতেন, বাইতুল মুকাদ্দাসে চলে যেতেন। তিনি ইচ্ছা করলে কোথার খাদ্য খাতেন, জান্নাতের খাদ্য খাইতেন। এই লোকটার রাফানা বিহা, আমি অনেক উপরে উঠালাম, ওয়ালাকিন্নাহু আকলাদা ইলাল আরদ। এত বড় মর্যাদা দেওয়ার কারণে, মর্যাদা দেওয়ার পরেও ওই জালেম সরকারের টোপ খুলে তিনি মাটিকে ধরে রাখলেন, আল্লাহরে ভুলে গেল। আমাদের দেশের একজন পীর সেদিন ওয়াজ শুনলাম, উনি বলতেছে যদি এখন কোরআন নাজিল হইতো, ওনাদের নাম নাকি কোরআনের ভিতরে ঢুকতো। বলতে বলতে আর কত নিচে নামবা, জাতিরে আর কত ধোকা দেবা, জাতিরে আর কত নিচে নামাবা। সম্মান আল্লাহ দায় রাখতে না জানলে ওই সম্মান তুই দিয়ে কি বলে অপমান হয়ে বিদায় হতে হয়। আজকে শুনলাম, আজকে একটা ফেসবুকে দেখলাম, আপনারাও বাড়ি যেয়ে দেখবেন, একজন ব্যক্তি লিখেছেন যে কি বলে টঙ্গীর মাঠে এক রেকাত নামাজ পড়লে 1000 না কত 1,49 কোটি রেখাতের সওয়াব পাওয়া যাবে।
যে লোকটা লিখেছেন যদি ইচ্ছা করে লিখে থাকেন আল্লাহর কাছে দায়ী হতে হবে, আর যদি অনিচ্ছা করে স্ট্যাটাস দিয়ে থাকেন তওবা করুন, নতুবা আল্লাহ ক্ষমা করবে না। কারণ বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? 1 লক্ষ। বাইতুল মুকাদ্দাসে 50,000 না নবীর রওজায় 50,000? আর বাইতুল মুকাদ্দাসে 25, বাইতুল মুকাদ্দাসে 50, নবীর রওজায় 25। এভাবে করে বলা হয় হাদিস শরীফে। আর আপনারা তার চেয়ে বেশি করে বলতেছেন 1,49,00,000,000 1,49,00,000,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে যদি কেউ টঙ্গীর ময়দানে যে 1 রাকাত নামাজ পড়ে। আবারও বলতেছি, যদি ইচ্ছা করে লিখে থাকো তুমি হাদিস বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী, আর যদি পাম্পট্টি খেয়ে লিখে থাকো তওবা করো, নতুবা রসুলের দরবারে যে মুখ দেখানো যাবে না। তাবলিগের কোনো ভাই থাকলে বিপক্ষে যেই না, আমি তাবলিগ সময় দেওয়া লোক, আমিও মোট বাবা লোক, আমিও বক্সা বাবা লোক, আমিও 6 উসুল দাওয়াত দিয়েছি, আমিও কিতাব তোমাদের তালিম পড়েছি, তালিম করেছি। আমি তাবলিগ বিরোধী নই, তাবলিগ জামাতের বিপক্ষে নই, তবে উল্টো পাল্টা বললে এটা তো মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমাকে লোক মনে করে পীর বিরোধী। না, আমি পীর বিরোধী নই, আমি চরমোনাই বিরোধী নই, আমি হেফাজত বিরোধী নই, আমি জামাত বিরোধী নই। সকলকে আমরা মাথায় করে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই।